রকমের শরবত বানিয়ে দেখাবো। জিরার শরবত, জল জিরা শরবত, আর তার সাথে দই লস্যি। গ্লাসে বরফের টুকরো দিয়ে দেবো। তো আমার পুরো দই লস্যি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নার দিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অঞ্জলি। তো আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে এই গরমের দিনে 3 রকমের শরবত বানিয়ে দেখাবো। জিরার শরবত, জল জিরা শরবত, আর তার সাথে দই লস্যি। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে। এখানে শরবতের জন্য আমি নিয়েছি 1 কেজি টক দই, জিরে গুঁড়ো। এই জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছি। বিট লবণ, জল জিরা, লেবু, চিনি। আর এই লেবুটা বন্ধুরা গন্ধরাস। আবার এখানে কিছুটা পাতি লেবুও আছে, 2 রকমের লেবু নিয়েছি। আর এখানটায় আছে বরফ। আর এই লেবুটা এবারে দিদিভাই কেটে নেবে। আমি গোল করে কেটে নেব। এই যে এরকম ভাবে কেটে নেব। এবার আমি গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে নেব। আমি এই লেবুগুলো এই মাঝখান থেকে কেটে নেব। এই যে এই বরফটা আমি নোড়া দিয়ে ভেঙে নেব। প্রথমে আমি জলজিরার শরবতটা বানিয়ে নেব। জিরার প্যাকেট প্রথমে দিয়ে দেব। তো আমি এখানে 6 প্যাকেট জলজিরা নিয়েছি। জলজিরাটা লবণ, তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, বিট লবণ। দু চামচ চিনি, পাতিলেবুর রস দিয়ে দেব। সব কিছু দিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা জল দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। আমি শরবতটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে ছেঁকে নেব। এবারে গ্লাসে বরফের টুকরো দিয়ে দেব। এবারে গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে দেব। আমি জিরের শরবতটা করে নেব। 1 চামচ ভাজা জিরে দিয়ে দেব। 3 চামচ চিনি, 1 চামচ বিট লবণ। আর এই জিরের শরবতে কিন্তু গন্ধরাজ লেবু দিতে হবে। এই গন্ধরাজ লেবু এবার দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে দেব। বরফের পিস দিয়ে দেবো আবারও। আমরা এখানে সবাই বসে পড়েছি। এবার শরবতগুলো খাবো সবাই মিলে।
ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি শরবতগুলো খেতে খুব ভালো হয়েছে। বাড়িতে আসে তো ঝটপট এই শরবতগুলো আপনারা বানিয়ে দিতে পারবেন। এবারে আমি দই লস্যিটা করব। এখানে 1 কেজি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা মিক্সিতে দিয়ে দেব। টক দইটা আমি মিক্সিং জারে ঢেলে নিয়েছি। চিনি দিয়ে দেব, 3 চামচ চিনি দিয়েছি। এক চামচ বিট লবণ, 2 প্যাকেট জলজিরা, আর এখানে 2টো পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুর রসগুলো দিয়ে দেব। এবারে এই সব কিছু দিয়ে আমি মিক্সি করে নেব। তো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে টক দইটা ছাটিয়ে নিতে পারেন। মিন্টি এবারে ঠান্ডা জল দিয়ে দেব। তো বন্ধুরা এটা একটু ভালো করে এরকম করে ফেটিয়ে নেবেন। তো আমার পুরো দই লস্যি তৈরি হয়ে গেছে। এবার দেখো এবারে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তাহলে কত সহজেই 3 রকমের শরবত তৈরি করা হয়ে গেল। তো আমি মাটির গ্লাসটা নিয়ে দেখি, সবাই খাও। খুব সত্যি সুন্দর খুব হয়েছে, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। এই গরমে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে এরকম লস্যি যদি থাকে বন্ধুরা। তো বন্ধুরা গরমের দিনে আপনারাও এই 3 ধরনের লস্যি বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখানেই ভিডিওটি শেষ করছি।